বাবা শেফা, তুই কত কাজ করিস, মিসকে কপাল করে তোর মতো বউ পেয়েছে রে। হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি, তোমার তো ওই শেফার কাজই চোখে পড়ে। আমি বুঝি কাজ করি না? স্বামী যদি কপাল করে ওই শেফার মতো বউ পায়, তবে ভাগ্য করে স্বামী আমার মতো বউ পেয়েছে। আমার প্রশংসা কারো মুখে শুনলে তোর গায়ে জ্বালা ধরে, তাই নি? গা জ্বালা সত্যি না আমার, মুখ পুরি আমাকে তো সহ্য হয় না তোর। এই রে, নিশ্চিত এখন দুই সতীনের মধ্যে চুলোচুলি শুরু হবে। আমি বাবা কেটে পড়ি, শেফার প্রশংসা করে দেখি মুসিবতে পড়ে গেলাম। কেটে পড়ি বাবা, কেটে পড়ি। কি, তুই আমাকে মুখ পুড়ে বললি? তোর এত বড় সাহস! কি করব? হ্যাঁ, তোকে এখন কলসি পেটা করব। ওরে বাবা রে, মাথা ফেটে গেল রে, ফেটে গেল। হারামজাদি ঘর ভাঙানি, তুই আমার মাথায় কলসি দিয়ে বাড়ি দিলি। ধরো, তোর পিঠে ভার মুড়ো ঝাঁটার বাড়ি দিব। দাঁড়া, ওই মার্কা বলো মার্কাটারি। হাই হাই রে, দুই কাল লাগিয়ে আবার মারামারি লেগে গেছে। এই তোরা থাম থাম বলছি, থাম। ঘটের মরা স্বামী, তুই যদি ডাবল বিয়ে না করতি তবে এভাবে আমাদের মারামারি করতে হতো নে। সব দোষ বেটা তোর। ধর রূপা ধর, এই বেটাকে ধর। ওরে বাবা রে, মারামারি থামাতে এসে নিজে এবার কেলানি খাচ্ছি রে। এবার আমাকে কেলানি খাওয়া থেকে কে থামাবে রে? ওরে বাবা রে।